গো ফর ইট। আরহাম খান থাকতে ওই গ্রামের কিছু হবে না, যদি পারিস দিয়ে দেখ। আরহাম আর কিছু না বলেই উপরে চলে আসে। ইরফান আরহামের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওটা আমারই হবে, তোর যা সব তা আমার হবে, আর তোর বিবি যেন। কথাটা বলে ইরফান সেখান থেকে চলে যায়। মিসেস ইয়ন শু রান্নাঘরে এসে খাবার বুঝিয়ে দিচ্ছিলেন। এমন সময় রোজি আসে সেখানে। আন্টি, হ্যাঁ বলো। আন্টি, ইরফান ভাই কেন আপনাদের সঙ্গে থাকে না? আমি তো শুনেছি উনি আঙ্কেলের। রুমে যাও রুজি, এইসব নিয়ে কথা বলতে চাই না। আসলে আন্টি। মিসেস ইয়ন শু রোজির দিকে তাকায়, বোঝা যাচ্ছে তিনি রেগে আছে। রোজি আর সাহস করে কিছু বলতে পারল না, চলে গেল সেখান থেকে। রুমে এসে রিদিকে বসে থাকতে দেখে আরহামের কেমন যেন আরও রাগ হচ্ছে। সে গিয়ে রিদির হাত ধরে ওকে বিছানায় ফেলে। রিদি বেশ ভয় পায় আর ব্যথাও। আরহাম রিদির ওপরে চড়ে আসে। নিচে কেন গেছিলি? আমি তো শুধু আম্মার সঙ্গে কথা বলছিলাম, আমি কিছু করিনি। আরহাম রিদির গাল দুটো শক্ত করে হাতের ভেতরে নিয়ে আসে। রিদির চোখ গড়িয়ে পানি পড়ছে। কোথাও যাবি না, তুই আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না, এই ঘর থেকেও বাইরে যাবি না। ওর চোখ তোর শরীরটাকে দেখছিল, আমার ভালো লাগছিল না। বুঝতে পেরেছিস তুই? নাকি আরও বুঝবো, নাকি আরও বোঝাবো? বল জান বল। বুঝতে পেরেছি। আরহাম রিদির বুক থেকে হাত সরিয়ে রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদি চোখ বন্ধ করে আরহামের সব অত্যাচার সহ্য করছে। কিছুক্ষণ পর আরহামের রাগটা একটু কমে। আরহাম রিদির ঠোঁট ছেড়ে দেয়। রিদির ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আরহাম রিদির ঠোঁটে হাত দিয়ে রক্ত মুছে দেয়। রিদি ব্যথায় চোখ বন্ধ করে নেয়। আরহাম রিদির গলায় মুখ গুজে। রিদি কিছু বলছে না, তবে আরহাম তার কাজে সচল। সে রিদির জামাটা নিচে সরবে, এমন সময় তার মনে পড়ল রিদি হয়তো খায়নি এখনো। তাই আরহাম রিদির ওপর থেকে উঠে যায়। ফ্রেশ হয়ে এসো, খাবার খেতে হবে। রিদি মুখ ফিরিয়ে নেয়। বিছানার অন্য পাশে গিয়ে কম্বল টেনে আরহামের দিকে পিঠ করে শুয়ে পড়ে। আরহাম বুঝতে পারে সবটাই, তবে সে কিছু বলে না। নিচে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় বদলে আসে, তারপর ডিনার পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর মেড এসে ওদের খাবার দিয়ে যায়। রিদি চোখ বন্ধ করে সেভাবেই শুয়ে থাকে। আরহাম রিদির কাছে এসে রিদিকে 5 কোণে তুলে নেয়। ছাড়ুন আমাকে। যাও। ছাড়বো না। ছাড়ুন। হুশ। আরহামের উপর কথা বলার সাহস রিদির নেই। আরহাম নিজের হাতে রিদিকে খাইয়ে দেয়। খাবারটাও রিদির প্রিয় ছিল, গরুর মাংস আর ভাত। রিদি না করে না। এমনি থেকে ওদের কিছু বিদেশি খাবার যা রিদির পছন্দ নয় মোটেই। রিদি খেতে খেতে বলে, একটা কথা বলবো। হুম। আমার জন্য কি বাঙালি রান্না করা যায় না? যদি না যায় তবে রান্না আমি করবনি, আমাকে শুধু জিনিসপত্র এনে দেবেন। আরহাম রিদির দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যি খাবার কষ্ট করেছে, তার স্ত্রী খাবার কষ্ট করেছে, ভাবতেই অবাক লাগছে। কাল থেকে নতুন শেফ আসবে, তোমার জন্য সব রকম বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে। রিদি খুশি হয়ে যায়। রিদির হাসি এত মিষ্টি, আরহাম এই প্রথম ওই হাসি দেখল। ভীষণ মায়াবী। আরহাম রিদির হাসির গালে চুমু খায়। রিদি খাবার বাদ দিয়ে আরহামের দিকে তাকায়। কি হলো, খাও। রিদি আর কিছু বলে না, খেয়ে নেয়। খাওয়া শেষ হলে রিদি গিয়ে বিছানার এক কোণায় শুয়ে পড়ে। আরহাম রিদিকে খাইয়ে বেরিয়ে গেছে আর আসেনি। রিদি শুয়ে ঘুমিয়ে যায়। এমনি মেয়েটা ঘুম কাতুরে ভীষণ ঘুমাতে জানে, ঘুমালে আর কিছু টের পায় না। আরহাম নিজের অফিসের কিছু আর্জেন্ট কাজে ব্যস্ত ছিল। আরহামের স্টাডি রুমে ওর পারমিশন ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। রাত অনেক গভীর হয়েছে। আরহাম নিজের কাজের প্রায় শেষ প্রান্তে। এমন সময় রুমে দরজা ঠেলে একজন প্রবেশ করে। আরহাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। রোজিকে দেখে মেজাজটা বিগড়ে যায়। রোজি এই ঠান্ডার সময় একটা শর্ট নাইট ড্রেস পরে আছে। তার গলাটা কতটা ডিপ, এইরকম ভাবে সে যে যদি রিদি আরহামের সামনে আসতো, আরহাম নিশ্চিত ওর কন্ট্রোল হারিয়ে ফেলত। রোজি ভীষণ সুন্দর মুভসের সাথেই আরহামের দিকে আগাচ্ছে। তবে আরহাম ওর দিকে এক নজর তাকিয়ে নিজের চেয়ার থেকে উঠে সোজা দরজার দিকে চলে আসে। আমার পারমিশন ছাড়া আমার স্টাডি রুমের আশেপাশে আসলে এরপর থেকে এই বাড়িতে থাকার আশা ছেড়ে দাও। আজ প্রথমবার, তাই ছেড়ে দিলাম। কথাটা বলে আরহাম বেরিয়ে যায়। রোজি যা ভেবে এসেছিল সব গুলিয়ে গেল। রোজি ভীষণ রেগে নিজের রুমে চলে যায়। আরহাম রুমে এসে রিদিকে ঘুমাতে দেখে রিদির কাছে এগিয়ে যায়। মেয়েটা ঘুমিয়ে আছে। আরহাম রিদিকে রোজির পরা পোশাকটাই কল্পনা করতে থাকে।
আরহামের সব কিছু গুলিয়ে যাচ্ছে শুধুমাত্র কল্পনাতেই। এই মেয়ে তাকে শক্ত কাঠ বানিয়ে দিয়েছে। আর সত্যি হলে কি ভাবতেই শিউরে উঠছে আরহাম। আরহাম হৃদির কাছে গিয়ে হৃদির পাশে শুয়ে পড়ে। হৃদি এখনো ঘুম। আরহাম হৃদির গলায় নাক ডোবায়। হৃদিও ঘুমের মাঝে আরহামের দিকে ঘুরে আরহামকে জড়িয়ে ধরে। এটা আরহামের চাওয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে। হৃদির গালে চুমু খায় আরহাম। হৃদির কোনো হুঁশ নেই। আরহাম ধীরে ধীরে এক হাতে হৃদির জামার ভেতর নিয়ে যায়। জামার ভেতর দিয়ে হৃদির পুরো শরীরে হাত দিচ্ছে। হৃদি একটু নড়ে চড়ে ওঠে, তবে আরহামের কোনো থামাথামি দেখা যাচ্ছে না। সে তার মতো কাজ করে যাচ্ছে। আরহাম খেয়াল করল হৃদির জামাটা তাকে বড্ড বাধা দিচ্ছে। এখন তার শখের নারীর ভেতর একটাই দেয়াল, সেটা হলো এই জামা। আরহাম ঠিক করে কাল থেকে তার বউকে সে রাতে নাইট ড্রেস পরে শুতে বলবে, এসব পরতে দেবে না। আরহাম হৃদির জামাটা একপাশ থেকে সরিয়ে নেয়, হৃদির ঘাড়ে মুখ গুজে নেয়। হৃদি আরহামের ছোঁয়ায় কেঁপে ওঠে। হৃদি আরহামের অত্যাচারে আর ঘুমিয়ে থাকতে পারল না। সে চোখ খুলে দেখে আরহাম তার উপরে নিজের বিচরণ চালাচ্ছে। ছাড়ুন। কেন? কেন মানে? হৃদির চোখ রসগোল্লা করিয়ে আরহামের দিকে তাকায়। তুমি আমার বউ, তোমায় ছোঁয়ার অধিকার আমার আছে। রাত অনেক হয়েছে, আমার ঘুম পাচ্ছে। কিন্তু আমার চোখে তো ঘুম নেই জান। না, ঘুম আছে। ঘুমান আপনি। হৃদি আরহামকে টেনে শুইয়ে দেয়। আরহামের চোখে হাত দিয়ে বলে, ঘুম আছে। না, ঘুম নেই। ছাড়ুন প্লিজ। জানো কি হয়েছে? কি? রোজই আমার স্টাডি রুমে এসেছিল সুন্দর একটা শর্ট ড্রেস পরে। ওকে এত সেক্সি লাগছিল, কিন্তু ওকে পাত্তা না দিয়ে আমি রুমে চলে এসেছি। এখন মনে হচ্ছে ভুল করেছি, ওকে পাত্তা দেওয়া উচিত ছিল। কি বলো, যাই ওর কাছে? আরহাম কথাটা বলে যখনই হৃদির উপর থেকে উঠতে যাবে, তখনই হৃদি আরহামকে টেনে নিজের কাছে নিয়ে আসে। না, যাইয়েন না। কেন যাই না? গেলে কি সমস্যা? না, সমস্যা নেই। সেটাই বলছি, সমস্যা নেই, যাই। আমি ওই সমস্যার কথা বলিনি, আমি বলেছি আমার সমস্যা নেই। কি বললে জান? আবার একটু পরিষ্কার ভাষায় বলো। আমার সমস্যা নেই। আরহাম আর হৃদিকে টিস করে না। হৃদির ঠোঁট আঁকড়ে ধরে। গভীর চুমুতে হৃদিও কেমন মাতাল হয়ে যাচ্ছে। হৃদির আজকে ঔষধ ছাড়াই মাতাল মাতাল ঠেকছে। আরহাম হৃদিকে চুমু খাওয়া অবস্থায় জামা খুলে একপাশে থেকে হৃদি কেঁপে ওঠে। আরহাম হৃদির ঠোঁট ছেড়ে উঠে বসে। হৃদি নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। এতে করে ওর বুক ওঠানামা করছে। আরহাম তার ব্যক্তিগত নারীর রূপে মুগ্ধ। হৃদির সামনে পুরো দুনিয়ার সব নারী ফ্যাকাশে তার কাছে। এই শান্তি সে চিরজীবন পেতে চায়। মেয়েটার শরীর শীতে কুঁকড়ে ওঠে। আরহাম কমফোর্টারটা টেনে দুজনের ওপরে নেয়। হৃদির গলায় চুমু খেতে খেতে আরহাম হৃদির পুরো শরীরে নিজের দাঁতের কারুকাজ আঁকতে থাকে। হৃদি শব্দ করে উঠে বারবার। এই শব্দে আরহামের কানে কোনো রোমান্টিক মিউজিকের মতো বাজে। মাই গার্ল, জাস্ট মাইন। স্লো। আরহাম হৃদির হাত দুটো নিজের এক হাতে বন্দি করে নেয়। হৃদির ঘেমে যাওয়া মুখটা আর এলোমেলো চুলগুলো যখন তার নিচে পড়ে থাকে, তখন আরহামের ভীষণ ভালো লাগে। এই দৃশ্য দেখার জন্য হলেও বারবার ব্যক্তিগত নারীকে সে নিজের কাছে চায়। আরহামের চাওয়া আরও বাড়ছে হৃদিকে দেখে। হৃদির মায়াবী মুখখানা দেখে আরহাম খানের এমন অনুভূতি হয় কারোর জন্য, এটা সে ভাবতেও পারতো না কিছুদিন আগ পর্যন্ত। মেয়েটা তার জীবনে একটা বীজ বুনে দিয়েছে, যা থেকে গাছের বাহারে পুরো একটা গার্ডেন তৈরি হয়েছে। আরহাম চাইলেও সেই গাছ উপড়ে ফেলতে পারছে না। রাতের শেষ প্রায়। এমনি থেকেও আরহাম রুমে এসেছিল প্রায় রাত 2টার সময়, আর তখন থেকে দিদিকে চালিয়ে মারছে। ছাড়ুন আমার। আরহাম এবার দিদিকে ছাড়ে, যদিও নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে, তাও প্রিয়তমার কথা, প্রথম কষ্টের কথা চিন্তা করে আরহাম দিদিকে ছেড়ে দেয়। ঠান্ডার সময় এখন ঠান্ডা পানি দিয়ে দিদি মোটেই গোসল করতে চায় না। না, তোমায় আমি ঠান্ডা পানিতেই চুবাবো। প্লিজ। দিদির কান্না কান্না চোখ দেখে আরহাম নিজের হাসি কন্ট্রোল করতে পারে না। দিদির চোখে চুমু খায় আরহাম। গিজার আছে, কত গরম লাগবে পানি? কথাটা বলে আরহাম দিদিকে নিয়ে বাথটবে বসিয়ে দেয়। গরম পানি পেয়ে দিদি চোখ বন্ধ করে নেয়। আরহাম দিদিকে গোসল করে নিজেও ফ্রেশ হয়ে নেয়। দিদিকে পাজা করে তুলে বিছানায় শুয়ে দেয়। নিজেও দিদির পাশে শুয়ে পড়ে। দিদি সে কখন ঘুমিয়ে গেছে, আর দিদিকে বুকে নিয়ে আরহামও ঘুমিয়ে যায়। অন্যদিকে রোজির ফোনে একটা আলাদা নাম্বার থেকে ফোন আসে। রোজি সেটা দেখে ফোনটা পিক করে। হ্যালো। ম্যাডাম কেমন আছেন? ভালো। আপনি কে? আমাকে চেনা আর না চেনা
দুটোই সমান, তবে আপনার সঙ্গে আমার একটা কোলাব হতে পারে। কিসের কোলাব? অবশ্যই একটা কাজের কোলাব। কে আপনি? ইরফান খান। হো, তা মিস্টার ডুপ্লিকেট খান, বলুন কি কোলাব? ডুপ্লিকেট খান নয়, আমারও ততটাই অধিকার আছে যতটা আরহামের আছে। আমার তো সেটা মনে হয় না। যাই হোক, আপনি যেহেতু ফোন করেছেন অবশ্যই কোনো কারণ আছে। কারণ তো আছেই, কারণ অবশ্যই আছে। আসলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। মন্দ বলেননি কিন্তু। মন্দ কথাটা আমার স্বভাবে নেই, বুঝলেন? ঠিক আছে, কাল তাহলে দেখা করি। দেখা করি, কাল দেখা করি। ওকে, বাই। বাই। রোজি হাসে। বাহ, আমার রাস্তা এখন আরও সোজা। বাবাকে বিষয়টা জানাতে হবে। হৃদিকে ঘুম থেকে আরহাম অফিসে চলে আসে। হৃদির জন্য আসার সময় একটা চিরকুট রেখে যায়। কালকে রাতের পর আরহাম ভেবেছে হৃদিকে একটু আদরে পৌঁছাবে, হয়তো হৃদি ওকে মেনে নিবে, আর বিয়ে হলে দুটো মানুষের আত্মা একসাথে মিশে যায়। আরহাম খুশি খুশি অনুভব করছে নিজ থেকে। কেবিনে বসে নিজের কাজ করছিল আরহাম। এর মাঝে জংশুক আসে। স্যার, জংসুক, বলো। স্যার, জাহিন এর সব তথ্য বার করেছি, তবে জাহিনের রুম থেকে কিছু জিনিস পেয়েছি। কি জিনিস? আসলে স্যার আসলে কি আসলে সোজাসুজি বলো জংসুক। ম্যাম, এর ছবি। ম্যাম, ইউ মিন পদ্মা? হ্যাঁ, রোদি ম্যাম। ছবিগুলো দেখাও। আরহামের কাছে ছবিগুলো দেয় জংশুক। আরহাম জংশুককে যেতে বলে। তবে আশ্চর্যের ব্যাপার হলো জাহিনের কাছে হৃদির ছবির সঙ্গে আছে কিছু চিঠি, যার তারিখ দেখাচ্ছে কালকের, এবং এটা হৃদির হাতে লেখা, যেখানে স্পষ্ট জাহিনের সঙ্গে পালানোর প্ল্যান এবং হৃদি জাহিনকে ভালোবাসে এসব নিয়ে লেখা। আরহামের রক্ত টকবক করতে থাকে। এটা সম্ভব? কিভাবে সম্ভব? হৃদিকে সে এক প্রকার বেঁধে রেখেছে, হৃদিকে এক প্রকার আটকে রেখেছে। কালকে রাতের পর আরহামের মনে হচ্ছিল হৃদি ওকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে এসব কিভাবে হলো? ওর নাকের তল দিয়ে হৃদি চিঠি কিভাবে পাঠালো? একটা সকাল রাতের দুঃখ ভুলিয়ে দেয়। যদি সত্যি আমরা কালো রাতের পর এমন একটা সকাল পেতাম যেখানে শুধুই আলো আর আগের সব কষ্ট মুছে আছে, শুধু সুখ, তাহলে কি ভালোই না হতো? ঘুম থেকে উঠে নিজেকে একা বিছানায় পায় হৃদি। নিজেকে আরহামের দেওয়া ভালোবাসার স্পর্শে পেয়ে বেশ ভালোই লাগে। হৃদি চিন্তা করে নিজেকে আর কত কষ্ট দিবে। এদিকে আরহামকে একটু সুযোগ না দেওয়া যাক। হৃদি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। সকাল 11টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। হৃদি এসে দেখে আরহাম ওর জন্য চিরকুট রেখে গেছে। খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নাও, ভালো লাগবে। হৃদি মৃদু হাসে, কিন্তু হঠাৎ করে দরজায় অনেক বেশি শব্দ হয়। হৃদি কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে দেখে আরহাম রক্তিম দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে আছে। হৃদি বুঝতে পারে না হয়েছে কি। হৃদি আধভাঙা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরহাম হৃদির কাছে এসে হৃদির চুলগুলো এক হাতে ধরে নিজের সামনে নিয়ে আসে। হৃদিও ব্যথায় আ করে ওঠে। আরহামের হাতে হৃদির কিছু ছবি। আরহাম হৃদির চুলগুলো আরো সজোরে টেনে ধরে হৃদির সামনে ছবিগুলো রাখে। কি এগুলো বলো, এগুলো কি? ছবি? আমার? ছবি? তোর ছবি? তুই কাল জাহিনকে চিঠি পাঠিয়েছিস? না, আমি কিভাবে কাকে চিঠি পাঠাবো? আমি তো এই রুমে থেকেও বাইরে যাইনি। মিথ্যা কথা। কাল তুই আমার সামনে বাইরে ছিলি। বিশ্বাস করুন। বিশ্বাস করব না? আরহাম খান কাউকে বিশ্বাস করে না। হৃদির হাত কেটে গেছে আরহামের ধাক্কায়। হৃদি মেঝেতে পড়ে গেছে। মার্বেল ফ্লোর পায়েও ব্যথা পেয়েছে হৃদি। আরহাম হৃদিকে তুলে বিছানায় ফেলে। হৃদির হাত এবং পা দুটো বেঁধে দেয়। হৃদির পা নিজের বেল্ট দিয়ে আর হাত হ্যান্ড কাফ দিয়ে। ভালোবাসা দেখেছিস মায়াবতী, তুই আমার হিংস্রতা দেখিসনি। তুই আমার খাঁচার পাখি, তোকে আমি বাঁচাবো, আমি মারবো, আমি ভালোবাসবো। আমি ছাড়া তোর অস্তিত্বের সাক্ষী কেউ নয় জান আমার। তুই মনে রাখিস কথাটা। তুই পদ্মা হৃদি শুধুমাত্র এই আরহাম খানের। আরহামের এই হিংস্র রূপ দেখে হৃদি ভয়ে কাঁপছে। সেই প্রথম দিনের মতো হিংস্র লাগছে তাকে। আরহাম হৃদির পরনের পোশাক খুলে ফেলে শুধু ইনার ছাড়া। হৃদি বুঝতে পারছে না আরহাম কি করবে। আরহাম হৃদিকে ওভাবে রেখে রুমের এসি ফুল স্পিডে দিয়ে দেয়। এমনি বাইরে ঠান্ডা, আর তার উপর এমন অবস্থায় হৃদি 2 মিনিটেই কাতর হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কিছু
করিনি কিছু। আরহাম কিছু শুনে না, দরজা বন্ধ করে পাসওয়ার্ড দিয়ে বাইরে চলে যায়। মিসেস ইয়নসু দৌড়ে এসেছে ছেলের সঙ্গে, কারণ ছেলে তার ভীষণ রেগেছিল। তবে শেষ রক্ষা যে হয়নি সেটা তিনি বুঝতে পেরেছেন। মম প্লিজ ডোন্ট ইউ ট্রাই টু হেল্প হার, আই উইল বার্ন এভরিথিং। আরহাম রেগে বেরিয়ে যায়। মিসেস ইয়নসু জানে তার ছেলে নিশ্চিত এমন কিছু করছে যা করা উচিত নয়, কিন্তু বিষয়টি তিনি বুঝতে পারছেন না, কারণ তিনি কিছুই জানেন না। মিসেস ইয়নসু পাশে তাকিয়ে দেখেন রোজি দাঁড়িয়ে, তার মুখে হাসি। মিসেস ইয়নসু ভ্রু কুঁচকে বলেন, রোজি, জি আন্টি। তুমি কি কিছু জানো কি হয়েছে? কোন বিষয় আন্টি? আমি কিছুই জানি না। তাহলে এত হাসছিলে কেন? আসলে আন্টি, আরহামকে রাগলে না ভীষণ হট লাগে, তাই তো হাসছিলাম। কথাটা বলে রোজি নিচে চলে আসে। মিসেস ইয়নসু আর রোজির উত্তর পছন্দ হলো না। তিনি বুঝতে পারছেন সমস্যা কিছুতে ঘটিয়েছে রোজি, তবে তার স্বামীও যে তার কথা শুনেছেন না এটাও রোজি জানে। মিসেস ইয়নসু অনেক চেষ্টা করলেন দরজা খোলার, কিন্তু বেশি বার পাসওয়ার্ড দিলে রুমটা চিরতরেই লক হয়ে যাবে, তখন আমও যাবে আর ছালাও। তাই তিনি নিজের রুমে চলে আসে। স্যার প্লিজ, অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলেছেন। আপনার অপোনেন্ট এটাই চায় আপনি দ্রুত হয়ে যান এবং সেই সুযোগে ওরা অ্যাটাক করুক। ছাড়ো জংসুক, আমার প্রচুর রাগ হচ্ছে। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরহাম জংশুকের দিকে তাকায়। ইরফান খান, হ্যাঁ, কাল ইরফান খান এসেছিল তার বাসায়। ইরফান খান কি? স্যার, ইরফান খান চাইছে আপনাকে দুর্বল করতে, জানেনই তো সব। জংসুক, এই চিঠির হ্যান্ডরাইটিং এবং হ্যান্ডপ্রিন্ট টেস্ট করো জলদি। ওকে স্যার। আরহামে যখন রাগ হয় তখন মাথায় কিছুই আসে না, ভালো মন্দ বিচার না করে ডিসিশন নেয়। কিন্তু রিদিকে ওর যে অবস্থা রেখে এসেছে প্রায় 2 ঘন্টা হতে চলল। আরহাম দৌড়ে গাড়িতে উঠে বাসার দিকে ড্রাইভ করে। রিদি অনেক চেষ্টা করেও কোনোভাবে হাত খুলতে পারেনি, না পেরেছে পা খুলতে। রুমের টেম্পারেচার কিছুক্ষণের মাঝে চলে এসেছে আসবে, কারণ বাইরে অনেক ঠান্ডা। রিদি জমে গেছে। রুমটা কোনো নর্মাল ফ্রিজের মতো কাজ করছে এখন। আমি কিছু করিনি। রিদির চোখ বন্ধ হয়ে যায়। রিদির সামনে আর কিছুই নেই, শুধু অন্ধকার। আরহামের গাড়ি রাস্তার সবগুলো সিগন্যাল ব্রেক করেছে, তবে কারোর তাকে কিছু বলার সাহস নেই। সে তার মতো করে চলে গেছে নিজের বাড়িতে। গাড়িটা জাস্ট রেখেই আরহাম ভেতরে দৌড়ে আসে। মিসেস ইয়নসু বসেছিলেন ড্রয়িং রুমে। ছেলেকে আসতে দেখে উঠে দাঁড়ায়, তবে আরহাম সোজা তার রুমে চলে যায়। রুমে এসে আরহামের সামনের দৃশ্য দেখে আরহাম ভয় পেয়ে যায়। রুমটা কোনো নর্মাল ফ্রিজের মতো হয়ে গেছে, রিদির সেন্স নাই। আরহাম দ্রুত এসি বন্ধ করে দেয়, রিদিকে কম্পিউটারে জড়িয়ে অন্য রুমে নিয়ে আসে। হিটার অন করে দেয় আরহাম। মিসেস ইয়নসু ছেলের পেছন পেছন আসেন। মিসেস ইয়নসু গিয়ে রিদির জন্য কাপড় নিয়ে আসে। আরহাম রিদির হাত পা খুলে দেয়, রিদিকে ওঠানোর চেষ্টা করছে। উঠো জান, জান প্লিজ, চোখ খোলো জান, কি হয়েছে? উঠো প্লিজ। ডাক্তারকে কল করো আরহাম। হ্যাঁ হ্যাঁ, ডক্টরকে বলবো। জামা কোথায়? এই যে। আরহাম দ্রুত জামা পরিয়ে দেয় রিদিকে। রিদিকে জামা পরিয়ে সে দ্রুত ডক্টরকে কল করে। মিসেস ইয়নসু মেয়েটকে দিয়ে গরম পানি হট ব্যাগে আনায়। সরিষার তেল দিয়ে রিদির হাতে পায়ে মালিশ করে দেয়। কিছুক্ষণ পর রিদির শরীরের টেম্পারেচার কিছুটা ঠিক হয়, কিন্তু রিদি চোখ খোলে না। ডক্টর এসে রিদিকে স্যালাইন ধরিয়ে দেয়। রিদির চোখে মুখের দিকে তাকালেই কষ্ট হচ্ছে আরহামের। কি করে ফেলেছে রাগের মাথায়। পেশেন্টের অ্যাজমা আছে, ওনার শ্বাসকষ্ট হতে পারে। ওষুধ দিয়েছি, ওনাকে ঠান্ডা লাগতে দিবেন না, ওনাকে খাইয়ে দিবেন। ওনার শরীর দুর্বল, আশা করছি খুব তাড়াতাড়ি না হলেও ধীরে ধীরে উনি স্বাভাবিক হবেন। ডক্টর চলে যায়। আরহাম রিদির পাশে বসে পড়ে। আই এম সরি জান, আমি সত্যি বুঝতে পারিনি। নিজের রাগটাকে সংযত করো আরহাম, সব কিছু এভাবে হয় না। আমি মেটকে দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি, ওকে ওষুধ খাইয়ে দিস। মিসেস ইয়নসু চলে যায়। আরহাম রিদির পাশে বসে থাকে। তার যে ভুল ছিল ভীষণ বড় ভুল, সে এভাবে ভুল বুঝতে পারে না রিদিকে। প্রায় 2 ঘন্টা পর রিদি টিপ টিপ করে চোখ খোলে। পানি। আরহাম রিদিকে পানি খাইয়ে দেয়। রিদির শরীরে প্রচন্ড জ্বর। আরহাম রিদিকে কোনো মতে একটু স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রিদি কাঁপছে শীতে। আরহাম রিদিকে আরও একটা কমফোর্টারে জড়িয়ে নেয়, তবে এতে করে আহামরি কাজ হচ্ছে না। আরহাম রিদিকে জড়িয়ে নেয় নিজের সঙ্গে।
হৃদি জ্বরের ঘোরে আরহামকে জড়িয়ে নেয়। হৃদির শরীরটা একটা আগুনের দলার মতো লাগছে। আরহাম তাও হৃদিকে জড়িয়ে ধরে রেখেছে। আরহামের কঠিন ওই নয়ন জোড়া দিয়ে গড়িয়ে পড়ছে পানি। আরহাম হৃদির এমন অবস্থা সহ্য করতে পারছে না। বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। তবে এই মেয়ের জন্য এত কষ্ট কেন হচ্ছে তার? জংশুক সমস্ত ডিটেলস নিয়ে খান বাড়িতে আসে। তখন জংশুকের সামনে আসে রোজি। হাই মিস্টার জংশুক। হ্যালো মিস। খুব তাড়াহুড়া লাগছে। তাড়াহুড়া থাকলে বা কি, না থাকলে বা কি, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার কখনোই হবে না। সরি। নাথিং। জংশুক চলে আসে উপরে, আরহামকে কল করে। আরহাম চাইছিল না কোনো রকম কথা বলতে কারোর সঙ্গে। তবে জংশুকের ফোন পেয়ে আরহাম ফোন পিক করে। স্যার বাইরে আসুন, আমি আপনার রুমের সামনে। ওয়েট। আরহাম ধীরে ধীরে হৃদির মাথা নিজের বুক থেকে নামিয়ে উঠে বসে। আরহামকে নিজের রুমের পাশের রুম থেকে বের হতে দেখে জংশুক একটু অবাক হয়। স্যার আপনি রুম চেঞ্জ করেছেন? সেসব কথা পরে হবে, তুমি এসো আমার সাথে। দুজন স্টাডি রুমে চলে যায় আরহামের। বলো। জাহিন ছেলেটা ম্যামকে ভালোবাসে ঠিকই, তবে ম্যাম এর মনে কি আছে তা জানি না। তবে ম্যাম কখনো ওকে প্রশ্রয় দেয় না। আর এই চিঠি যে নকল করেছে তাকে পাইনি, হয়তো মেরে ফেলেছে, তবে এটা ম্যাম এর নয়। জংশুক, আমার কেন জানি না মনে হচ্ছে অনেক বড় কিছু হতে চলেছে। স্যার রাগটাকে সামলান, আমার মনে হচ্ছে অনেক বড় কোনো সমস্যা হতে চলেছে। আমি এই রাজ্যের মহিপতি, আমার যাই হবে না কেন তারপরও আমি করি না। তুমি শুধু এটার দিকে খেয়াল রাখো, আমার পরিবারের যেন কিছু না হয়। স্যার সিকিউরিটি কড়া করে দেওয়া হয়েছে, বাকিটা আরও কিছু লাগলে বলুন। সেদিন যে ইরফান এসেছিল, হ্যাঁ। ইরফানের উপর নজর রাখো, ওর প্রতিটা পদক্ষেপের দিকে নজর দিবে। আমার মনে হচ্ছে ইরফান কোনো সমস্যা ঠিক ঘটাবে। জি স্যার। অন্যদিকে রোজি জংশুকের থেকে ফাইলটা নিতে চেয়েছিল, তবে জংশুক ওকে পাত্তা না দেওয়ায় রোজি চলে আসে বাইরে। কারণ তার এখন গুরুত্বপূর্ণ মিট আছে। ক্যাফেতে বসে আছে ইরফান খান, সামনে রোজি। বলুন আপনার কি প্ল্যান? দেখো, আরহাম খান জানে আমি কিছুই করতে পারি। আরহাম খানের এই সন্দেহ যতদিন থাকবে ততদিন কাজ করতেও বড় বেশি অসুবিধা হবে। আমি চাই আরহামের মন থেকে এই সন্দেহ দূর করতে। সেটা কিভাবে? ইরফান সোজাসুজি রোজির চোখের দিকে তাকায়। প্ল্যান আছে, তবে সাহায্য লাগবে। করব। ইরফান খান আরহাম খানের সৎ ভাই। দুজনের ভীষণ চল আছে দেশে, তাই দুজনের প্রতিটা কাজে রিপোর্ট হয়। আজ যেমন ইরফান দেশের বাইরে গেল, সেই নিউজ সব টিভিতে দেখাচ্ছে। নিউজটা টিভিতে দেখছে আরহাম আর জংশুক। দুজনের দৃষ্টি টিভি থেকে সরে দুজনের দিকে। স্যার আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। আরহাম মৃদু হাসে। আমি আমার পদ্মার কাছে যাচ্ছি। আরহাম হৃদির রুমে আসে। হৃদি এখনো চোখ বন্ধ করে রেখেছে। আরহাম হৃদির পাশে আবার শুয়ে পড়ে, হৃদিকে বুকে টেনে নেয়। হৃদি আরহামের বুকে নিজেকে গুছিয়ে নেয়। হৃদির দুটো চোখে চুমু খায় আরহাম, সাথে হৃদির শুষ্ক ঠোঁটেও। একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেছে মেয়েটা, ঠোঁট দুটো শক্ত হয়ে গেছে। আরহাম পাশের ড্রয়ার থেকে লিপ বাম নিয়ে হৃদির ঠোঁটে লাগিয়ে দেয়। হৃদির কপালে কপাল ঠেকায়। আই এম সরি। আরহাম হৃদির চুলে বিড়ি কাটতে থাকে। মিস্টার খান চেয়ারে বসে আছেন, তার সামনে রোজির বাবা। সামনে একটা মানুষ কফি দিয়ে গেল ওদের। মিস্টার খান, কফি খাইয়ে আপ্যায়নটা না হয় পরেই করবেন, আগে আমাকে বলুন আপনার দেওয়া কথার কি হলো? আরহাম কি করে অন্য কাউকে নিজের বউ বানিয়ে ঘরে আনতে পারে? ওদিকে আমার মেয়েটা কি হবে ওর? দেখুন, আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি। আব্রাহাম হঠাৎ করে মেয়েটিকে নিয়ে এসেছে। ছেলে মানুষের মন বুঝেনি তো, 2 দিনের বিষয়। আমি রুজির কাছে সব কিছুই শুনি মিস্টার খান। অনেক কিছু পরিবর্তন এসেছে আরহামের ভিতর। ওই মেয়েটাকে চোখে হারানা। চোখে হারালেও সমস্যা হয়? আরহাম আজ প্রচুর রেগেছিল, মেয়েটাকে বিনা কারণে শাস্তি দিয়েছে। আমাদের শুধু ওই বিষয়গুলোকে সক্রিয় করে তুলতে হবে। মেয়েটাও আরহামকে আহামরি ভালোবাসে না, মেয়েটাকে আরহাম জোর করেছে।
দেখুন মিস্টার খান, আমি জানি না আপনি কি করতে চাইছেন, কিন্তু যা করার দ্রুত করুন। আর না হলে আমার মেয়ে এবং আমি দুইজনে মিলে আপনার জীবন থেকে সরে দাঁড়াবো। কথাগুলো বলে রোজির বাবা চলে গেলেন সেখান থেকে। মিস্টার খান ভীষণ বিরক্তি নিয়ে বসে রইলেন। খান বাড়িতে সকাল সকাল হৃদির জ্বরটা একটু কমেছে। হৃদি ধীর স্থিরে চোখ খুলে তাকায়। পাশে দেখতে পায় আরহাম ঘুমিয়ে আছে। বসে বসে ঘুমাচ্ছে আরহাম। ওর হাতের পাশে পানির বোতল আর কাপড়। বুঝতে বাকি রইল না সারা রাত হৃদির সেবা করেছে আরহাম। হৃদি দুটো চোখ আরহামের দিকে স্থির। কত সুদর্শন, কত মায়াবী। এই মুখশ্রী দেখে কেন জানি না ঘৃণাটা আসে না, খুব ভালোবাসতে মন চায়, কিন্তু ইচ্ছে করে না। উনি এত কঠিন কেন, এত কষ্ট কেন দেয়? ওনার কি হৃদয়ে একটুও মায়া নেই? ওনার কি কষ্ট হয় না? যেদিন বাবার বাড়ি থেকে এসেছিলাম আমি জানতাম আর হয়তো সেখানে ফেরা হবে না। আবার কোথাও কোথাও ভয়টাও ছিল, আবার কথায় কথায় ভয়টাও ছিল। আরহামের যদি আমার ওপর থেকে ভালো লাগা উঠে যায় তখন কি হবে? আমার জীবনটাই এমন হয়ে গেছে, এভাবেই বাঁচতে হবে বাকি জীবন। হয়তো এটাই নিয়তি। উনি আমার বাবাকে মেরে ফেলবে, আমার পক্ষে পালানো সম্ভব নয়। শুধু এ দেশে নয়, পুরো পৃথিবীর অনেকগুলো দেশে ওনার ক্ষমতা চলে। আমি বন্দী হয়ে গেছি। হৃদির কথাগুলো মনে মনে ছিল, মুখ ফুটে বলার সাহস নেই। আরহাম ধীরে ধীরে চোখ খুলে হৃদিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদির কপালে হাত রাখে। জ্বর কমেছে? ব্যথা করছে কোথাও? হৃদি উঠে বসতে চায়। আরহাম হৃদিকে সাহায্য করে। পদ্মা, জি। রেগে আছো? হৃদি আরহামের দিকে তাকায়। আরহাম হৃদির পাশে বসে হৃদির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। কি চাও বলো? ভুল যেহেতু আমার, আমি তোমাকে, তুমি যা চাও তাই দেব। সত্যি যা চাইবো তা পাবো? হ্যাঁ। বাবার বাড়ি, বাবার কাছে যেতে চাই। আরহাম চোয়াল শক্ত হয়ে আসে। হৃদির হাত দুটো বিছানায় রেখে বলে, এর থেকে আমার জীবন চেয়ে নাও। শুধু দেখতে চাই, চলে আসবো। আপনি নিয়ে চলুন, আবার নিয়ে আসবেন, সমস্যা নেই। আরহাম শীতল নয়নে হৃদির দিকে তাকায়। ঠিক আছে, তাই হবে। আগে সুস্থ হও। আরহাম উঠে আসতে নিলে হৃদি আরহামের হাত ধরে বসে। কি হয়েছে? সত্যি। আরহাম বসে হৃদির কপালে চুমু খায়। হৃদি চোখ বন্ধ করে নেয়। হ্যাঁ সত্যি। আরহাম উঠে ওয়াশরুমে চলে যায়। হৃদি বসে থাকে বিছানায়, মাথাটা এখনো ভার হয়ে আছে তার। রোজি বসে আছে নিজের রুমে। ওর সামনে ব্রেকফাস্ট এর জন্য হরেক রকমের খাবার। রোজি বসে বসে খাবার খাচ্ছে। রোজির বাবা রোজির জন্য আলাদা করে একজন মেড রেখেছে। সে সবসময় রোজির সঙ্গে থাকে। মেয়েটা সব রকমের খবর রোজিকে এনে দেয়। সাথে রোজির সব কাজ করে। মেয়েটার নাম পাখি। পাখি? জি ম্যাম। আরহাম কোথায় আছে? নিজের রুমের শিফট হয়েছে? না ম্যাম, এখনো যাইনি। তুই শেষ কখন দেখেছিলি? এই তো আধা ঘন্টা আগে। এখন আবার যা। পাখি মেয়েটা রোজির রুম থেকে চলে আসে। মিসেস ইয়নসু মেয়েদের দিয়ে খাবার নিয়ে হৃদির রুমের দিকে যাচ্ছেন। এমন সময় পাখিকে দেখে মিসেস ইয়নসু এর একটু ভালো লাগলো না। এই মেয়ে, কোথায় যাচ্ছ? ম্যাম, কোথাও না। তুমি কি জানো না আরহামের রুমে ওর অনুমতি ছাড়া কারো যাওয়া নিষেধ? ম্যাম, আই এম সরি, আর এমন ভুল হবে না। আমি চলে যাচ্ছি। এই মেয়ে শুনো। জি। তুমি রোজির পার্সোনাল মেট না? জি। আমার রুমে যাও তো, তোমায় দিয়ে একটু কাজ আছে। জি ঠিক আছে। পাখি ভয়ে ভয়ে মিসেস ইয়নসু এর রুমের দিকে চলে যায়। মিসেস ইয়নসু রুমে খাবার নিয়ে আসে। আরহাম অফিসের জন্য তৈরি হয়ে বসে আছে। হৃদি আছড়া হয়ে বসে আছে। আরহাম, কোথায় যাচ্ছিস? অফিস। মেয়েটা অসুস্থ। এমা, আই হ্যাভ সাম ওয়ার্ক, প্লিজ টেক কেয়ার অফ হার। ঠিক আছে, যা। আরহাম হৃদির দিকে তাকিয়ে চলে যায় বাইরে। হৃদির পাশে বসে মিসেস ইয়নসু। কেমন আছিস মা এখন? ভালো আম্মু। মিসেস ইয়নসু সবাইকে ইশারা করতে সবাই সেখান থেকে চলে যায়। রুমে এখন ওরা একা। হৃদি শাশুড়ির দিকে তাকায়। রিদ্ধি, আমি জানি আমার ছেলেটা তোমার সঙ্গে বড্ড অন্যায় করেছে। তোমার জায়গায় আমি হলেও হয়তো আরহামকে ক্ষমা করতাম না, কিন্তু আমার ছেলেটা যতটা কঠিন দেখায় নিজেকে ততটা কঠিন নয়। আমার শাশুড়ি অর্থাৎ আরহামের দাদি, ওনার মৃত্যুর পর আরহাম আরও বেশি কঠিন হয়ে গেছে।
এই রুমটা আরহামের দাদির ছিল। মরে গেলেন কিভাবে? অনেক গল্প। তুমি এই বাড়ির বউ। আরহামের সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার তোমার আছে। আরহামের বাবার সঙ্গে আমার বিয়ের 7 বছর পর আরহাম তখন 5 বছর। তখন আরহামের বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে, যার পেটে একটা বাচ্চা ছিল। আমি সহ করতে না পেরে কোরিয়ায় চলে গেছিলাম। আরহাম ভীষণ একা হয়ে গেছিল তখন। মা হিসেবে আমি তখন আমার ছেলের কথা ভাবিনি। সম্পূর্ণ সুযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। আরহামের সঙ্গে কথা বলতাম। ছেলেটা আমার বড্ড কান্নাকাটি করত, কিন্তু ওর বাবার উপরে এতটা রাগিয়েছিলাম যে আমার ছেলের কান্না দেখেও এই দেশে ফিরিনি। আরহামের দাদি ভীষণ ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসতেন। উনিও মেনতে পারেছিল না দ্বিতীয় বউকে। উনি অনেক চেষ্টা করেছেন তখন। আরহামকে উনি মানুষ করেছেন। ওনার জন্য শান্তি পেতাম আমি। ভাবতাম ছেলেটার আছে। এরপর আরহামের যখন 15 বছর, ওর বাবা শুধরায় না। তার দ্বিতীয় স্ত্রীর একজন ছেলে হলো, নাম ইরফান। সেদিন যে ছেলেটা এসেছিল ওটা আরহামের সৎ ভাই ইরফান। ছেলেটা হিংস্র হয়ে যায় তখন। তারপর দাদি মারা গেলে আমি দেশে আসি। তখন চিন্তা করলাম শক্ত হাতে সবকিছু সামলাবো। এখানে এসে ওর দ্বিতীয় বউকে বের করে দিলাম। আরহামকে সামলাতে শিখলাম, কিন্তু বুঝতে পারলাম ছেলেটা আমার বড্ড হিংস্র হয়ে গেছে। বাবাকে ভীষণ ঘৃণা করতে শুরু করেছে। ওর দাদির মৃত্যুর পর ওকে কখনো কাঁদতে দেখলাম না। আমারই ভুল। তখন ওকে কোরিয়া নিয়ে গেলে হয়তো ছেলেটা আমার থেকে দূরে যেত না। তুমি আমার শেষ বর্ষা। এই ছেলেটা বড্ড জেদি। ওকে সামলাও মা, ওর কষ্টগুলোকে সামলাও। মিসেস খানের কথাগুলো হৃদি মন দিয়ে শোনে। ছেলেটা এত কিছু সারাদিনে আরহাম খানের দেখা মিলল না খান বাড়িতে। মনটা ভীষণ অস্থির হয়ে আছে হৃদির। বুকের ভেতর কষ্ট হচ্ছে। এই কষ্ট কেন হচ্ছে, কী কারণে হৃদি জানে না, কিন্তু আরহামের সম্পর্কে সব কথা শোনার পর হৃদির ভেতরটা কেমন করছে। হৃদি নিজের হাতের দিকে তাকায়। এখানে একটা আংটি আছে, যেটা দেওয়া আরহামের। হৃদি তাদের প্রথম থেকে এই পর্যন্ত সব কিছু কল্পনা করে, তাহলে দেখা যাবে সব কিছুই নিয়তি। হৃদি কখনো এমন একটা জীবন চায়নি যেখানে হৃদিকে বন্দির মতো জীবন কাটাতে হবে। এটা একটা সোনার খাঁচা, কিন্তু এই মহিপতির রানী হওয়াটা অনেক দূর রাস্তা অতিক্রম করে ব্যাপার। হৃদির চোখের সামনে কিছু ফ্ল্যাশব্যাক আসে। অতীত এসএসসি পরীক্ষার পর হৃদি ভালো রেজাল্ট করে। রেজাল্টের মেসেজটা দেখে হৃদি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। বাবা বাবা বাবা, আমি পেরেছি। তোমার মেয়ে কত ভালো রেজাল্ট করেছে দেখো। আজিজ রহমান মেয়েকে জড়িয়ে নেয় বুকে। আমি তো জানতাম আমার মেয়ে কথা বলে। আমার দিদি ভালো রেজাল্ট রিদি করবেই। আমি অনেক খুশি বাবা। আমিও অনেক খুশি। এই খুশির মুহূর্তে আমার মেয়ে কি চাই বল মা, আজ যা চাইবি তাই দেবো, বল। বাবা, সবাইকে মিষ্টি খাওয়াও আর আমাকে ভালো কলেজে ভর্তি করাবা। তা তো অবশ্যই। আমার মেয়েটা। হৃদি বাবাকে জড়িয়ে ধরে। দেখো বাবা, একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হব। আমিও চাই মা, তুই অনেক বড় হ, বড় স্বপ্ন তোর পূরণ হোক। হৃদি বাবাকে জড়িয়ে রাখে। জীবনের সোনালি দিনগুলোর মাঝে ওই দিনগুলো কতই না মধুর ছিল। ম্যাম, কারোর কণ্ঠ শুনে হৃদি অতীত থেকে বেরিয়ে আসে। চোখের পানি মুছে পাশে তাকায় একজন মেয়ের দাঁড়িয়ে। কি হয়েছে? স্যার আপনাকে রুমে যেতে বলেছে। কেন স্যার? বউ স্যারকে বলুন আপনার বউ আপনি নিয়ে যান, আমি পারবো না। কিন্তু ম্যাম, স্যার রাগ হয়ে যাবে। না, রাগ হবে না। তুমি গিয়ে শুধু বলো আপনার বউ আপনি নিয়ে আসেন। কথাটা বলে দিদি বিছানার উপরে রাখা কমফোর্ট জড়িয়ে শুয়ে পড়ে। মেয়েট পড়েছে বিপাকে। মেয়েট ভয় ভয়ে আরহামকে গিয়ে বলে, স্যার ম্যাম তো অসুস্থ। এই জন্য তোমাকে পাঠিয়েছিলাম। ম্যাম, তিনি বলল হাঁটতে পারবেন না। আরহাম মেয়ের দিকে তাকায়। হাত থেকে লাল তাজা গোলাপগুলো বিছানায় রাখে। তুমি যাও। মেয়েট চলে যায়। আরহাম হৃদির রুমের দিকে হাত ধরে। রুমে এসে দেখে হৃদি চোখ বন্ধ করে শুয়ে আছে। আরহাম হৃদিকে কিছু না বলেই ওকে পাজা করে তুলে নেয়।
রিদি আরহামের শার্ট খামচে ধরে আরহাম সোজা রিদিকে নিয়ে রুমে চলে যায়। রিদিকে বিছানায় বসিয়ে রিদির সামনে হাঁটু ভাঁজ করে বসে, কিন্তু তাজা তাজা গোলাপ এনেছে রিদির জন্য। সেগুলো রিদির হাতে দেয় আরহাম। রিদি গোলাপ দেখে খুশি হয়ে যায়। আরহাম রিদির মুখটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। কাল সকালে রেডি থেকো, আমরা তোমার গ্রামে যাব। রিদির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সত্যি? হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নাও। রিদি আরহামকে জড়িয়ে ধরে। আরহাম ও রিদিকে জড়িয়ে নেয়। ধন্যবাদ, আমি অনেক খুশি। ঠিক। রিদি আরহামকে ছেড়ে দেয়। লজ্জা পেয়েছে মেয়েটা। মিসেস আরহাম খান, আমরা কাল যাব এবং পরশুদিন আমার সঙ্গে আপনাকে ফেরত আসতে হবে। রাজি? রিদির মনটা যদিও মাত্র একদিন থাকার কথায় খারাপ হয়ে যায়, তাও সে বলল, ঠিক আছে। এখন বলো, খাওনি কেন? খেয়েছি। না, তুমি খাওনি। কাল তোমার শরীর অসুস্থ ছিল, আজ কেন খাওনি? আপনি সারাদিন বাসায় আসেননি কেন? পদ্মা। আরহাম রিদির হাত দুটোকে নিজের হাতের মাঝে নিয়ে নেয়। তোমার স্বামী একজন মাফিয়া লিডার, সাথে 34টা কোম্পানির মালিক। কোরিয়া, জাপান, ফ্রান্স, লস অ্যাঞ্জেলেস এ আমার দায়িত্ব থাকে। সব সময় আমাকে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয়। আমার অনেক শত্রু, ঘরের বাইরে এবং ঘরে। আমি সব সময় অ্যাভেলেবল থাকতে পারবো না। বাকি 5 জন স্বামীর মতো, এর মানে এই নয় যে তুমি না খেয়ে থাকবে। আর 5 জনের মতো কেন হতে পারবেন না? পারবো না তাই পারবো না। রিদি আরহামের মুখের দিকে তাকিয়ে থাকে। আরহাম রিদির চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না, সে চোখ সরিয়ে নেয়। রিদিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় আরহাম। ওষুধ খাওয়ার পর রিদি ঘুমিয়ে যায়। কথায় আছে, বিয়ের অনেক জোর আছে। কবুল বলার পর স্বামী স্ত্রীকে, এক স্ত্রী স্বামীকে স্বীকার করে নেওয়ার পর উপর থেকে অদৃশ্য এক গিট পড়ে যায় দুটো মানুষের মাঝে। সেই গিটের জন্য ভালোবাসা জন্ম হয়। ভালোবাসা থেকে দায়িত্ব, সেখান থেকে পজিটিভনেস, সেখান থেকেই সব। আরহাম রিদির মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের উপর নিজের রাগ হচ্ছে। সেদিন রাগের মাথায় মেয়েটাকে কেন বিয়ে করে এনেছিল? সেদিন যদি নিজের সঙ্গে রিদিকে না জড়াতো, তাহলে হয়তো আজ রিদির জীবনের ঝুঁকি থাকতো না। রিদির মায়াবী ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে আরহাম। ভুল ছিলাম আমি। আই ওয়াজ টোটালি রং। আমি ভাবতাম আমাদের জীবনে ভালোবাসা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আরহাম খানের কোনো দুর্বলতা নেই যাকে দিয়ে তার শত্রুরা তাকে আঘাত করবে। আমি ভুল ছিলাম, সত্যি আমি ভীষণ ভুল ছিলাম। অনেক বড় বড় কথা বলেছি, এখন আমার দুর্বলতা আমার সামনেই ঘুমিয়ে আছে। আরহাম রিদির কপালে চুমু দেয়। আরহাম রিদিকে দেখে সারাটা রাত কাটিয়ে দেয়। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে মিসেস ইউনসু বসে কিছু ভাবছিলেন। তাকে ভাবতে দেখে মিস্টার খান বলেন, জগি, কি ভাবছো? ভাবছি আমি কি সত্যি অনেক বেশি সুন্দর ছিলাম? জগি, তুমি পৃথিবীতে সেরা সুন্দরী। তাহলে তুমি সাইমার? সাইমা ইরফানের মা, অর্থাৎ মিস্টার খান এর দ্বিতীয় স্ত্রী। বাড়িতে এখনো কেন যাও? মিস্টার খান কিছুটা ঘাবড়ে গেলেন। মানে? আমি তো যাই না। তুমি জানো, কোরিয়া থেকে আসার পর আমি সাইমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। মিসেস ইয়নসু স্বামীর দিকে তাকান। যাকে আমি তোমার ভালো চাই সব সময়। আমার কাছে সব প্রমাণ আছে। দেখো জান, আমি চাই না আরহামকে এইসব বিষয় বলতে। তুমি তো জানো তোমার ছেলেকে। মিস্টার খান বুঝতে পারেন তার স্ত্রী বিশেষ কোনো মতলবে তাকে এসব বলছে। দেখো জান, আমি চাই না রোজিকে কাল সকালে এ বাড়িতে দেখতে। কিভাবে ম্যানেজ করবা তুমি জানো। আমার ছেলের জীবনে আর অশান্তি আমি দেখতে চাচ্ছি না। আমার ছেলে আর যাই হোক তোমার মতো চরিত্রহীন নয়। নিজেকে সামলাও। আরহামকে যেন আমার এসবের খবর না দেওয়া লাগে। মিসেস খান এবার টেবিল ছেড়ে উপরে চলে আসেন। মিস্টার খান সামনের খাবার ছুঁড়ে ফেলে মেঝেতে। যেমন মা তেমন ছেলে, আমার জীবন অস্থির করে ছাড়ো। উফ, এখন আমি রোজির বাবাকে কি বলবো? ইউসুফ, তুমি আমাকে বরবাদ করে দেবে। মিসেস ইউনসু আয়নার সামনে বসে আছেন। তার বয়স দেখে মনে হয় না সে এত বয়সী একজন মহিলা। তোমাকে আমি এত ভালোবাসা দিয়েছি, হয়তো পৃথিবীতে আর কাউকে এত ভালোবাসা দিতে পারবে না। তুমি কি যেভাবে ঠকিয়েছ, তারপরও আমি বুঝতে পেরেছি নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি।
নিজেকে না ভালোবাসলে পৃথিবীর অন্য কেউ আপন হয় না। তুমি এত বছর পর আবারও আমার ছেলের সঙ্গে একই ভুল করতে যাচ্ছ। কিভাবে ক্ষমা করি তোমাকে? নারী বড় অদ্ভুত, একবার মন ভেঙে গেলে পুরুষের হাজার পরিকল্পনা তার জোড়া লাগাতে পারে না। ঘুম যখন ভাঙে হৃদির, তখন সে নিজেকে নিজের সব থেকে অতি পরিচিত জায়গায় আবিষ্কার করে। হৃদি চোখ ডোলে ভালো করে তাকায় চারিদিকে অনুভব করে, হ্যাঁ, সে তো তার নিজের রুমে আছে, তার গ্রামে আছে। হৃদি লাফিয়ে ওঠে। এখন সে এখানে কি করে আসলো বা কিভাবে কি হলো এসব কথা মাথায় আনার সময় নেই। এমন সময়টা জাস্ট তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরার। হৃদি গিয়ে দেখে তার বাবা বসে আছে। বাবা। হৃদি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। আজিজ রহমান মেয়েকে জড়িয়ে ধরেন। কেমন আছিস মা? বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছিস মা, তোকে দেখতে পেয়ে আরো ভালো লাগছে। হৃদি বাবার মুখের দিকে তাকায়। বাবা, আই মিস ইউ। আই মিস ইউ টু মাই প্রিন্সেস। হৃদির চোখে জমে থাকা পানি মুছিয়ে দেয় আজিজ রহমান। আরফান পাশেই বসে মেয়ে আর বাবার ভালোবাসার মুহূর্তগুলো দেখছে। মারে বলছিলাম যে জামাই কি খায়, তোর চাচিরে একটু বললে আয়। চাচি অনেক চিন্তায় আছে, কি বানাবে কি না বানাবে। প্লিজ বাবা, এত চিন্তিত হবে না আমার জন্য। হৃদি আরহামের দিকে তাকায়। আপনি খাননি সকালে কিছু? এখানে আসতে আসতে দেরি হয়ে গেছে। বাবা, চাচি কোথায়? রান্নাঘরে। হৃদি রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে হরেক রকম মিষ্টি আর ফল, আরও অনেক কিছু সব আরহাম নিয়ে এসেছে। হৃদিকে দেখে পপি বেগম, হৃদির চাচি, বলেন, মারে জামাই কত কিছু আনস, উনি খায় কি সকালে? আমি কি খাওয়ার রান্না করবো? চাচি, এত চিন্তিত হবার কিছুই নেই। তুমি কি রান্না করেছো সকালে? পরোটা, ডিম ভাজি আর কলিজা বোনা। এগুলোই খাবে সে। খাবার কই? দাও, আমি নিয়ে যাচ্ছি। খাবে তো এইসব, জামাই আমাগো বিদেশি। জামাই বিদেশি, বিয়ে করেছে দেশি। এখন এত কথা বলো না, দাও। ওই তো ওইখানে রাখা। হৃদি সব খাবার সাজিয়ে নেয়, সঙ্গে ফল কেটে নেয় আর এক কাপ কফি। হৃদি খাবার নিয়ে আরহামের সামনে রাখে। আরহাম ফোন থেকে চোখ সরিয়ে হৃদির দিকে তাকায়। রোজ রোজ এক ব্রেড, বাটার, ডিম, দুধ, জুস এসব খেয়ে আর কতদিন? এই খাবারগুলো খান পর থেকে শুধু এইসব খেতে মন চাইবে। আরহাম ফোনটা রেখে হাত ধুয়ে খাওয়া শুরু করে, কোনো কথা না বলে। আসলে খাবারগুলো মজা। হৃদি আরহামের খাওয়ার দিকে তাকিয়ে আছে। আরহাম হৃদির সামনে খাবার ধরে। হৃদি একটু অবাক হয়। আরহাম ইশারায় খেতে বলে হৃদিকে। হৃদিও চুপচাপ খেয়ে নেয়। আজিজ রহমান জামাইকে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিতে দেখে ভীষণ খুশি হন। ইয়া আল্লাহ, আমার মেয়ে জামাইকে এভাবে সুখী রাখুন সবসময়, আমিন। আরহামের কাছে হৃদির রুমটা ভীষণ ছোট, কারণ সে নিজে হৃদির রুমের থেকে বড় একটা ওয়াশরুম ব্যবহার করে। যদিও আরহাম এই বিষয়ে কিছুই বলেনি, তবে হৃদির কেমন লাগছে। আপনি শুয়ে পড়ুন, যদি আপনার খারাপ লাগে। ইটস ওকে। আমি কম্বল এনে দিই। না, আমি শাওয়ার নিতে চাই। শাওয়ার? বলছিলাম যে গরম পানি দিচ্ছি, এরপর যান। হৃদিকে গ্যাসে পানি বসায়। কিরে রিদি, কি করিস? আমাকে দে। না 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 চাচি, থাক, উনি গোসল করবে, তাই পানি দিয়েছি। ও, জামাইয়ের কষ্ট হবে তাই না এখানে? বিয়ে যখন করেছে, কষ্টটাও না হয় করেই নেবে। তুমি এত চিন্তা করো না। হৃদি গরম পানি নিয়ে ওয়াশরুমে দেয়, আরহামকে গোসলে পাঠায়। আরহাম ওয়াশরুমে এসে দেখে হৃদি ওর প্রয়োজনের সব কিছু একটা টুলে গুছিয়ে রেখেছে। আরহামের মনের মাঝেই ভালো লাগা কাজ করে। মেয়েটা তার কথা ভাবে, এটাই অনেক। দুপুরে হরেক রকম খাবার রান্না হয়েছে। আজিজ রহমান জামাই এসেছে বলে কত রকম বাজার করেছে। গ্রাম তো মানা না থাকলেও চাচি ফুপিরা মিলে সব রান্না বান্না শেষ করে। এদিকে আরহাম এসেছে বলে আজিজ রহমান হৃদির খালা এবং বোনকে ডাকে। ওদের বাসা একটু দূর হয়, আসতে একটু দেরি হয়, তবে দুপুরের দিকে ওরা চলে আসে। হৃদি খালামণিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে। খালামণি, কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের জামাই কই? সালমা বেগম আরহামের দিকে এগিয়ে যায়। আরহাম ভদ্রভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ। খাওয়া কেন ছাড়লে? বসো বসো। সালমা বেগম বোরখা খুলে আরহামকে সার্ভ করে। হৃদিও সব বিষয় খেয়াল রেখেছে আরহামের। আরহাম খাওয়ার লোকমা মুখে দেওয়ার আগেই হৃদিকে উদ্দেশ্য করে বলে,
তুমিও বসো। আমি হে রিদি বস মা, আমি আসছি না, এত চিন্তা করিস। বাবা দুলাভাইয়ের দিকে ভীষণ টান বোনের জন্য। পেছন থেকে মীরার কণ্ঠ শুনে সবাই পেছনে ফিরে। আরহাম কিছুটা কনফিউজড। রিদি আরহামকে উদ্দেশ্য করে বলে, আমার বোন মীরা। আরহাম কিছুই বলে না, তবে মীরা গিয়ে আরহামের পাশে বসে। আরহাম কোনোই প্রতিক্রিয়া দেখায় না। খাওয়া শেষ করে রিদি আরহামকে নিয়ে রুমে চলে আসে। আমাদের কাল সকালে চলে যেতে হবে। আরহামের এই কথাটা শুনে রিদির ভীষণ খারাপ লাগলো, কিন্তু আরহাম তাকে বাড়ি থেকেই বলেছে একদিনের বেশি থাকতে পারবে না। ঠিক আছে। রিদি ওয়াশরুমে যায়। সেখান থেকে বেরিয়ে নিজের চুলগুলো আঁচড়ে নেয়। গোসল করবার পর চুল আঁচড়ানো হয়নি তার। আয়নার সামনে এসে চুলগুলো সুন্দর করে আঁচড়ে নেয়। পিছে ফিরে দেখে আরহাম চোখ বন্ধ করে আছে। রিদিরও টায়ার্ড লাগছে, তাই আরহামের পাশে গিয়ে নিজেকে এলিয়ে দেয়। চোখ বন্ধ করতে কেমন ঘুম চলে আসে রিদির। আরহাম নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে ফিরে মেরুন রাঙা সুতি শাড়ি, ব্লাউজটাও মেরুন, ফর্সা শরীরে কি ফুটেছে। চুলগুলো আধ ভেজা, শুয়ে পড়ার কারণে পিঠ থেকে শাড়িটা অনেকটা সরে গেছে। এতে উন্মুক্ত পিঠ দৃশ্যমান, কোমর পর্যন্ত কম্বল টানা তার। রিদিকে পেছন থেকে দেখে কেমন নেশা লাগছে আরহামের। আরহাম ধীর গতিতে রিদির কাছে চলে যায়। রিদির পিঠের চুল সরিয়ে সেখানে চুমু খায়। হঠাৎ করেই ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে রিদি কেঁপে ওঠে। চোখ খুলে পেছনে তাকায়। রিদি পেছনে তাকানোর সঙ্গে সঙ্গে আরহামের মুখের সামনে চলে আসে। দুজনের ভেতর এখন 1 ইঞ্চিরও তফাৎ নেই। আরহাম কোনো কথা না বলে রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদি বেশ অবাক হয়ে যায় আরহামের কাণ্ডে, তবে সে কোনো বাধা দেয় না। আরহামকে তার কাজ করতে দেয়। আরহাম রিদির শাড়ির আঁচলের নিচ দিয়ে ব্লাউজের হুকে হাত দেয়। রিদি কেঁপে ওঠে। রিদির কম্পন আরহামকে আশকারা দেয় বারবার। আরহাম রিদির ব্লাউজের হুক সহ ওর ব্লাউজটাই খুলে ফেলে। রিদি চোখ বন্ধ করে রেখেছে। শাড়িটা সুতি হলেও বেশ ভালোই সব বোঝা যায়। আরহাম রিদির উন্মুক্ত শরীরের দিকে এক নজরে তাকিয়ে আছে। এত নেশা কেন এখানে, এত আদর কেন? আরহাম একটানে রিদির শাড়িটা খুলে ফেলে। রিদি আরহামের বুকে মুখ লুকায়। লুকানোর কিছু নেই জান, সবই আমি দেখে ফেলেছি। আরহাম রিদির পুরো শরীরে ভালোবাসার পরশে ভরিয়ে দেয়। মীরা কি ভাবিস তো? ভাবছি মা, দিদির সঙ্গে আরহামের বিয়েটা কিভাবে হয়েছিল। এত কিছু না জানলেও চলবে। ইস তুমিও না। বিকালের সময় যাই এদের ডাকি একটু হেঁটে আসি। ও দাঁড়া, কি হয়েছে মা? এখন রিদি সিঙ্গেল নেই, ওর ঘরে এখন ওর বর আছে। কাজে এখন ওদের বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আম্মু কাল তো চলেই যাবে, আর কি দেখা হবে? তারপরেও তুমি এখন যাবে না কেন? তুই কি বড় হসনি বিয়াদব? এসবও তোকে এখন বুঝিয়ে দেওয়া লাগে। মীরা মুখ ভেঙচি দেয়। সালেহা বেগম বেরিয়ে যায় রুম থেকে। সালেহা বেগমকে বের করে দেখে মীরা রিদির রুমের দিকে যায়। রিদির রুমের সামনে এসে থেমে যায়, কারণ রুমটা ভেতর থেকে দেওয়া। মীরা চলে আসবে এমন সময় রিদির কণ্ঠ শুনতে পায়। ছাড়ুন এবার। জান, এত দ্রুত হাঁপিয়ে কেন ওঠো? ছাড়ুন, আমরা তো আমাদের বাড়ি থেকেও চলে আসলে। তাহলে আজই বাড়িতে চলে যাব। বেশরম। তোমার জন্য। আরহাম রিদিকে আর কিছু বলতে না দিয়ে এর ঠোঁট আঁকড়ে ধরে। ওদের এগুলো কথা শুনে মীরার কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। মীরা সেখান থেকে সোজা নিজের রুমে চলে যায়। রুমে এসে গদগদ করতে করতে বসে পড়ে বিছানায়। এত রাগ কেন হচ্ছে? উফ, কন্ট্রোল মীরা। সন্ধ্যার পর রিদি নিরিবিলি ঘুমিয়ে আছে। শরীরে তার সুতার টুকরো নেই। গায়ে কম্বলটা না এত বেশি টায়ার্ড যে মন চাইল না জামাটা পরতে। তবে আরহামের ইচ্ছে থাকলে ঠিকই রিদিকে কিছু পরিয়ে দিত। আরহাম চায়নি রিদিকে কিছু পরাতে। এভাবে দেখতে ভীষণ ভালো লাগছে তার রিদিকে। আরহাম রিদির পাশে এসে বসে। রিদির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। রিদির মুখে হাত দিয়ে স্লাইড করে ওর ঠোঁটে হাত রাখে। রিদির কোনো নড়চড় নাই। মায়াবী, ভীষণ মায়াবী। এই মায়া আমাকে আটকে ধরে রেখেছে। এই মায়ার আগুনে জ্বলে যাচ্ছি আমি। তুই আমার জান, শুধু আর কেবলমাত্র আমার। আরহাম রিদির কপালে চুমু খায়। আরহামের ঠোঁটের স্পর্শ কাঁপড়ে পড়তে রিদির চোখ খুলে যায়। পিটপিট করে আরহামের দিকে তাকায়। আরহাম মৃদু হাসে, রিদিও হাসে।
হৃদির হাসি মাখা গাড়ে চুমু খায় আরহাম। এমন সময় দরজা নক করে শব্দে হৃদি ফিরে তাকায়। হৃদি নিজের অবস্থা বুঝে বেশ লজ্জা পায়। যান একটু দেখুন কে। আরহাম বিছানা ছেড়ে উঠে দরজা হালকা খুলে, কি? এত রোড কেন ভাইয়া আপনি? রিদি কই? চলুন ঘুরে আসি, কাল তো চলে যাবেন। এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো। আপনি গাড়ি এনেছেন, সেটা করেই ঘুরবো, চলুন। ওকে। আমাকে ভেতরে যেতে দিন। আরহাম পেছনে ফিরে হৃদি জামা নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আরহাম দরজা ছেড়ে দেয়। মীরা ভেতরে চলে আসে, চারিদিকে চোখ বোলায়। হৃদিকে কোথাও না দেখে মনে মনে একটু বেশি খুশি হয়। মীরা হৃদির আয়নার দিকে তাকায়, সেখান থেকে আরহামকে দেখা যাচ্ছে বসে বসে ফোন টিপছে সোফায় বসে। মীরার ওড়না যদিও ও এক পাশে ছিল, ওড়নাটা অর্গানজা ফেব্রিকের, বাতাসে পেলেই উড়ে যাবে। এমনি ওর শরীরে ভালো থাকছে না। মীরার জামার গলাটা অনেকটা ডিপ, নিচু হলেই সব বুঝে যাবে। মীরা ইচ্ছে করে পাশের জানালাটা খুলে দেয়, এতে করে বাইরে থেকে উত্তরের হাওয়া এসে মীরার ওড়নাটা আরহামের কাছে নিয়ে ফেলে। মীরা হাসে। আরহাম এক নজর ওড়নার দিকে তাকায়, এরপর আবার নিজের ফোনের দিকে তাকায়। মীরা এবার পেছন ফিরে আরহামের দিকে এগিয়ে আসে, আরহামের দিকে ঝুঁকে যায়। আরহাম সোজা মীরার দিকে তাকায়। ওর ঝোঁকার ফলে ভেতর থেকে প্রায় সবটুকুই দেখা যাচ্ছে। আরহামের কিছু বলার আগে পেছন থেকে কেউ মীরাকে ওড়না পরিয়ে দেয়। মীরা ওড়না সামলে। মীরা পাশে তাকিয়ে দেখে রিদি। ও রিদি, কখন এলি? তোর অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায় ওড়না ছেড়ে আমার বরের দিকে ঝুঁকে থাকার যুক্তিটা বুঝলাম না ঠিক। মীরা এবার থতমত খেয়ে ঠিক কি বলবে বুঝতে না পেরে পড়ে। রিদি চল, আমরা বাহিরে যাই ঘুরতে। তোরা তো কাল চলে যাবি, তাই না? তুই যা, আমরা আসছি। মীরার মুখ ভার হয়ে যায়, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আরহাম বসে বসে রিদিকে দেখছিল। রিদির সব কার্য পর্যবেক্ষণ করছিল। ওর ওপর একটু হলেও দুর্বল হৃদি, এটা শিওর হলো আরহাম। যেতে চান কোথাও? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বাবা, মহিপতি এখন আমার কথা শুনে চলবে? মহিপতি হন বা মজদুর হন, ঘরে এসে বউদের কথাই সব। হৃদি মিষ্টি হাসি দেয়। ঠিক আছে, যান, উঠুন। হৃদি আয়নার সামনে এসে চুলগুলো আঁচড়ে নেয়, হালকা লিপস্টিক দিয়ে নেয়। এখানে আসার সময় আরহামের হাতে মিসেস খান একটা জুয়েলারি বক্স দিয়েছিল, সেটা আরহাম ওকে এখানে আসতে দিয়েছে। নতুন বউকে খালি করে পাঠালে কীরকম লাগবে, তাই নিজে থেকে ভালো ডিজাইনের কিছু গয়না দিয়ে দিয়েছে। রীতি ভাবে একটা মানুষ কতটা ভালোবাসলে সব দিয়ে খেয়াল রাখতে পারে। মিসেস ইয়নসুর বাংলাদেশের নয়, কিন্তু উনি অসম্ভব ভালো একজন মানুষ। রীতি কিছু হালকা গয়না পরে নেয়। বাইরে গেলেই গ্রামের মানুষ সবাই দেখবে নতুন বউ কি পরে আছে। রীতি শাড়িটা ঠিক করে চুলটা সামনে থেকে বেঁধে নেয়। আরহাম শার্টের ওপর জ্যাকেট পরে নেয়। জ্যাকেট পরে সামনে তাকায়, কি অপরূপ দেখাচ্ছে এই মেয়েটাকে। এটা নাকি তার বউ। বাসন্তী রঙের শাড়ি, এত মায়াবী কেন দেখাচ্ছে। আরহাম হৃদির সামনে গিয়ে দাঁড়ায়। হৃদিও আরহামের দিকে তাকায়। এভাবে সেজে থেকো, সুন্দর লাগে, ঠিক আছে? হৃদি আরহামকে নিয়ে বাইরে চলে আসে। মীরা সেখানে দাঁড়িয়ে আছে। ওদের এত ক্লোজনেস মোটেই সহ্য হচ্ছে না মীরা, তবে বলার কিছুই নাই। চল মীরা। সবাই গাড়িতে ওঠে। আরহাম ড্রাইভ করছে, হৃদি পাশে আর মীরা পেছনে। ডাউন টাউন রেস্টুরেন্ট একটা 5 তারকা রেস্টুরেন্ট হোটেল। সেখানের এক পাশে রোজি আর ইরফান বসে আছে। সামনে বেশ বড় লোকে কিছু খাবার, তবে তাতে ঠিক স্বাদ আছে কিনা বলা মুশকিল। মিস্টার ইরফান খান, আপনার প্ল্যান তো সাকসেস, তবে এখন কিছু করতে পারছেন না কেন? দেখুন মিস রোজি, এখন যদি আমি কিছু তাড়াহুড়া করে করতে যাই তাহলে সেটা হবে আপনার সৌন্দর্যের মতো ক্ষণস্থায়ী। তবে আমি যদি ধীরে ধীরে স্টেপ ফেলি তবে সেটা হবে হৃদির সৌন্দর্যের মতো দীর্ঘস্থায়ী। এসবের মানে কি মিস্টার ইরফান? তেমন কিছু নয় ম্যাডাম, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। হ্যাঁ, ইরফান ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে খেয়ে নেয়। আমাদের একটু অ্যাডভান্স ভাবতে হবে। কি রকম? খবর পেয়েছি আরহাম আর হৃদি গ্রামে ঘুরতে বের হয়েছে। এসব খবর আমাকে দিবেন না, বিরক্ত লাগে। এত জলদি হার মানলে হবে ম্যাডাম? খেলা তো এখানে শুরু। খেলা শুরু মানে? আমি জরিফকে কল করেছি,
এই ছেলেটার নাম যে কি ছিল, জাহিল না জরিফ, ভুলে গেছি। দয়া করে জরিফই ধরে নিন। হ্যাঁ, জারিফ কি করবে? জারিফ তেমন কিছুই করবে না, তবে আমার কথা মতো ধরুন একটা বোম ফুটাবে। আপনার মাথা ঠিক আছে? কি চলছে ইরফান? আপনি বুঝবেন না মিস রসি, এই টুস সেরে আসার পর আরামের সঙ্গে একটু চিপকে থাকবেন প্লিজ। হ্যাঁ, সেটা আর বলতে। আরহাম হৃদির এবং মীরাকে নিয়ে একটা ব্রিজে এসেছে। এখানে মেলার মড হচ্ছে। হৃদি বেশ অনেকদিন পর এখানে এসে অনেক খুশি হয়েছে। চলুন সামনে চলুন। না, সামনে যাব না, তুমি গিয়ে ঘুরে দেখো। কিছু লাগলে এই না ওয়ালেট কিনে নিও। কিন্তু মীরা ওয়ালেট দেখে হৃদির হাত ধরে সামনে নিয়ে আসে। আরে আরে বর দিয়েছে, তুই রাখবি না কেন? চল দেখি কিছু আছে নাকি। হৃদি আসলে এসব পছন্দ করে না, তারপরেও মীরা জোরাজোরি করছে বলে আর কিছু বলল না। এই দেখ চুড়ি। নিলে নে মীরা। ওমা তুই নিবি না? আমার অনেক আছে, তুই নে। প্লিজ আমি নিব, তুইও নে। আচ্ছা আচ্ছা দিন, 2 সিট দিন। লোকটা প্যাকেট করে দেয়, হৃদি পে করে দেয়। আরহাম ফোনে কিছু কাজ করছিল, সামনের দিকে খেয়াল করা হয়নি হৃদি মীরার সাথে ছিল। এমন সময় সেখানে জারিফ এসে হৃদির হাত ধরে বসে। হৃদি হঠাৎ ভয় পেয়ে যায়। এ কি জারিফ, আমাকে ছাড়ুন। না ছাড়বো না। দিদি তুমি চলো, আমরা পালিয়ে যাই। পালিয়ে যাই মানে কি? ছাড়ো জারিফ। আরহাম, আরহাম দেখলে তোমাকে খুন করে ফেলবে। না না না, আমি জানি আরাম তোমার জোর করেছে। চলো চলো পালিয়ে যাই, চলো। ছাড়ো জারিফ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না চলো, আমার সাথে তুমি চলো। না যাব না, ছাড়ো। মীরা হেল্প। মীরা এতক্ষণ তাকিয়ে থাকলেও হৃদির কথা শুনে বলে, জারিফ ছাড়ো। ছাড়ুন জারিফ, কি করছেন? জারিফ হৃদিকে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগে। হৃদি আরহামের নাম ধরে চিল্লাতে গেলে হৃদির মুখ চেপে ধরে। মীরা সবটা দেখেও চুপ হয়ে থাকে, কিছু বলে না। মীরা শয়তানি হাসি হাসে। আরহাম ফোন কেটে সামনে তাকিয়ে দেখে হৃদি নেই, তবে মীরা আছে। আরহাম অবাক হয়ে যায়, দ্রুত পায়ে মীরার কাছে চলে আসে। পদ্মা কোথায়? রেডি। আসলে আমি জানি না, অনেক কষ্টে করলাম, কিন্তু জানেন রিদি বলল আপনি ওকে জোর করেছেন। আর দেখুন জারিফের সঙ্গে এই দিকটায় দৌড়ে গেল। দৌড়ে গেল মানে? তুমি আটকালে না কেন? আমি বুঝতে পারছি না কি হলো। রিদিকে থামতে গেলে বলল আমাকে ঠেকাস না, আরহাম আমাকে জোর করে বিয়ে করেছিল, এটাই সুযোগ, আমাকে ঠেকাস না। আরহামের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই। মীরাকে ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারতে। আরহাম দ্রুত গাড়িতে উঠে সেই দিকে অগ্রসর হয়। হৃদি নিজেকে ছাড়াতে চাইছে, তবে জারিফ কেমন পাগলের মতো হৃদিকে ধরে রেখেছে। জারিফ একটা গাড়ি হায়ার করেছে। হৃদিকে সামলাতে না পেরে হৃদির মাথার পেছনে মদের বোতল দিয়ে আঘাত করে। হৃদি সেন্স হারায়। আধখোলা চোখে হৃদি জানালা দিয়ে আরহামের ওয়ালেটটা ফেলে দেয় মাটিতে। জারিফ হৃদির ঘাড় ধরে পিছিয়ে নিয়ে আসে। তুমি ওখানে যেও না হিদি, আরাম দেখে ফেলবে। হৃদি ছাড়াতে চাইলেও সম্ভব হয় না। পুরুষের শক্ত হাতের মুঠো থেকে ছাড়াতে পারে না নিজেকে। মাথায় আঘাত আরও খোলাসা হয় হৃদির। হৃদি মাথা নুয়ে দেয়। জারিফ ধরে বসে হৃদিকে। আরহামের গাড়ির হেডলাইটের সামনে নিজের ওয়ালেটটা দেখে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে ওয়ালেটটা হাতে নেয়। রাগ ক্রমশ বাড়তে থাকে। আরহাম দ্রুত গাড়ি চালিয়ে সামনের দিকে যায়। ফোন করে কাউকে। বস, আমার পদ্মার গায়ে একটা আঁচড় পড়লে আমি মেরে ফেলবো সবাইকে। বস আমরা চেষ্টা করছি। 20 মিনিট হয়ে গেল আর এখনো চেষ্টা করে যাচ্ছ? হ্যাঁ বস প্লিজ আপনি রাগ করবেন না, আমরা চেষ্টা করছি। ড্যাম, আমি একটা ট্র্যাকার দিচ্ছি, তার লোকেশন ট্রাই করো। ওকে বস। আরহাম লোকদেরকে হৃদির হাতের আংটির ভেতর সিক্রেট ট্র্যাকার লাগানো আছে সেটার লোকেশন বের করতে দেয়। আসলে আরহাম চাইছিল এমনি সে হৃদিকে পেয়ে যাক, তাহলে ওই পার্সোনাল ট্র্যাকারটা পরবর্তীতে কাজে লাগতো আর ওর অ্যাক্সেসও কারোর কাছে না থাকতো। তবে না, এখন আর হচ্ছে না। আরহাম দ্রুত গাড়ি চালাচ্ছে আর চারিদিকে খুঁজছে। আজিজ রহমান সহ সালেহা বেগম এবং হৃদির চাচা চাচি বসে আছে ড্রয়িং রুমে। সেখানে মীরা একা বাসায় প্রবেশ করে।
মীরাকে একা দেখে সবাই অবাক হয়। সালেহা বেগম জিজ্ঞেস করে, কিরে মীরা, এরা কই? মীরা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে,